আলহামদুলিল্লাহ, হতাশা থেকে সফলতার গল্প আজকের পেয়ারা বাগান নওগাঁয়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা আজকে সেই প্রতিবেদন নিয়েই আসছি। এই যে এই কালো দাগটা, আচ্ছা এটা কিভাবে কি আপনাকে আমি করবো? দেখাই এটা কি সমস্যাটা। এই পেয়ারা যে কালো দাগ দিচ্ছেন এটা এক ধরনের, আরো ছোটবেলা যখন ছিল, যে এত বড় ছিল যখন, ওই সময় থ্রিপসের আক্রমণ হয়েছিল, এক ধরনের চোষক পোকা। হ্যাঁ, ওরা সুইসা চলে গেছে, যাওয়ার পরে এই পেয়ারা যখন এই ছোটবেলা দেখতে পাননি, কিন্তু যত বড় হবে তত আস্তে আস্তে এই দাগটা বিস্তার লাভ করবে। হ্যাঁ, তবে এটা বাজারে একটু কম দামে বেচা লাগবে, এটা তবে নষ্ট হবে না এই পেয়ারাটা। কিন্তু এটা এই ছোটবেলা তো মাকড়ের আক্রমণ হচ্ছে, মাকড় আর থ্রিপস, এটা তো মূলত থ্রিপসের আক্রমণ। আর মাকড় হলে হবে গুড়ি 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 গুড়ি, আর এটা হলো থ্রিপস হলে যে চুষে গেছে এগুলো, বুঝছেন, জায়গা জায়গা দাগ হয়ে গেছে কালো, এক ধরনের অ্যানথ্রাক্সের মতন। আর পলিথিন তো একটু ছোট হচ্ছে মনে হচ্ছে নাকি এখন? ঠিকই আছিলেন, এটা আবার স্টেপলার মাইরে এটা আটকে দিতে হয় পেয়ারা পলি করে। আর এই যে আপনার এখন শীতের সময় পরিচয় দেখেন, এখানে লক্ষ্য করে দেখেন এই ফুলগুলান হলো আপনার কালো হয়ে যাবে, যেগুলান মাথা ডোগা কালো হয়ে গেলে আর ফুল আসে না নতুন করে। কিন্তু শীতের সময় এখন যে কুয়াশা পড়লে এই কাজগুলো। আর এই ফুলটা সম্ভবত এটা হলো ডিসেম্বরের শেষ সপ্তাহে না, এটা ফুটতে আরো 15 দিন দেরি আছে। এই ফুল ওরা টিকবে না, নষ্ট হয়ে যাবে, কারণ ওই সময় তীব্র শীত পরে 16 ডিগ্রির নিচে যখনই তাপমাত্রা চলে আসবে তখনই ফুল ঝরে যাবে। এখন যদি ফুল ফুটতে এলে টিকে যায়, তো এই ফুলগুলো টিকবে না। কিন্তু আসছে তো অনেক ফুলই তো আসছে, কিন্তু এলে ম্যাক্সিমামই নষ্ট হয়ে যাবে আবহাওয়ার কারণে, মানে তাপমাত্রা অনেক। এতে কোনো কিছু প্রয়োগ করে কোনো লাভ নেই। আপনি হয়তো দোকানে গেলে কবি ছত্রাকনাশক দেন, অমুক দেন, তমুক দেন, কোনো লাভ নেই এটা দিয়ে। এটা আমার 20 বছরের অভিজ্ঞতার কথা বলেছি। এই ফুলটাই যদি আপনার এখন ফুটে যাইতো তাহলে টিকতো। এখন তো তাপমাত্রা ভালো, 20, 25, 30 ডিগ্রি আছে। তো যখনই আপনার তাপমাত্রা এই 16 ডিগ্রির নিচে চলে আসবে, রাত্রে তো 16 নিচে চলে আসে, তাহলে এই ফুলগুলা ঝরে যাবে। ফুল হলো 16 ডিগ্রির নিচে আসলে ঝরে যাবে, আবার 35-এর উপরে গেলেও ঝরে যাবে। এর মধ্যে যে টাইমটা থাকে ওই টাইমের ফুলগুলো 100% ঠিক। দেখেন অতিরিক্ত যখন খুবই প্রখর রোদের সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আর কি যে আপনার এমনিতে গাছ ভালো আছে, তো দেখলাম কাটিং পুলিং সবই ঠিক আছে আপনার। আর আপনার হ্যাঁ সবই এগুলান ঠিক আছে। এই ফুলগুলান সম্ভবত টিকবে না আর কি, এটা টিকে যাবে। এই যে ফুলটা দেখছেন না, এটা টিকে যাবে, কারণ এখনো তাপমাত্রা ভালো আছে। শীত আস্তে আস্তে 15 দিনের মধ্যে গুটি হয়ে যাবে এটা। কিন্তু এই যে এই ফুলটা যেটা আছে এটা টিকবে না, এটা ঠিক তীব্র শীতের মধ্যে পড়ে যাবে। ছোট পেয়ারা দেখাই, আসেন আমরা দেখি কোনটা দেখাবেন ছোট। আর এই যে একটা জিনিস দেখা আপনাকে, এটা কালো এই পোকায় আমার জীবনটা শেষ করে ফেলে দিছে ভাই। আচ্ছা, এই পোকাটা শীতের সময় বেশি হয়, এটা অন্য সময় হয় না। না, অন্য সময় কোনোদিন দেখতে না, পাই না। এটা এক ধরনের আপনার হলো যে পোকাটা, এটা এই পোকার জন্য দেখেন সাদা সাদা গুড়ি 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 গুড়ি। এই পোকাগুলোর কাজ হলো অন্য কিছু না, পাতাটাতে দেখেন, পাতার নিচে দেখেন লেগে আছে, পাতার নিচে, হ্যাঁ পাতার নিচে সব লেগে আছে। ডলা দিলে, হ্যাঁ মোমরে ডোরা দিলে এর থেকে মিলিবাগ সৃষ্টি হয়, বুঝছেন। এখান থেকে পর্যায়ক্রমে মিলিবাগে পরিণত হবে। এটার জন্য আপনি যেমন ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ আছে, এটা দিবেন। তারপর মাকড়নাশক যখন দিবেন, আর তাহলে এই দুইটা গুড়ি পোকার জন্য আমি এবারে দিছি আপনার সবিক্রম, আর আপনার দিছি সবিক্রম দিলেও যাবে। সবিক্রম দিছি না, সালাক্সিসিলিন পাউডার দিছি। সবিক্রমের ভিতরে আছে আপনার হলো প্রোফেনোফস আর সাইপারমেথ্রিন, দুটো মিলে কম্বাইন্ড প্রোডাক্ট সবিক্রম। ওটা দিলে প্রোফেনোফস দেওয়া যাবে হলো গুড়ি পোকাটা, আর সাইপারমেথ্রিন গ্রুপ যেটা আছে ওর ভিতরে, এটার দেওয়ার কারণে বড় পোকাগুলো চলে যাবে। আর যেটা সানমক্সালিন দিছেন, এটা হলো তো ছত্রাকনাশক। এটা দেওয়ার কারণে গাছটাতে শীতের সময় যে কুয়াশায় যে ছত্রাক গুলোর পরে ছত্রাক গুলান দূর হয়ে যাবে। এই যে আপনার একটা জিনিস খেয়াল করেন, এই যে এগুলান যে এই দেখেন, এখানে ধরো তো ক্যামেরাটা, এই দেখুন, এটাকে মিলিবাগ বলা হয়। এই মিলিবাগ কিন্তু যদি আপনি যখন হয়, গোটা গাছ কিন্তু ভিড়ে যাবে যদি এই মিলিবাগ যদি আপনি না করেন, কন্ট্রোল না করেন। এত দ্রুত এর বংশ বিস্তার। এই যে মিলিবাগের কারণে যে কালো হয়ে গেছে। এখানে মিলিবাগ ছিল, এই দেখেন এই পেয়ারাটা কালো, দেখেন দূরে থেকে দেখাও একটু, দেখেন এর নিচে এটা ছিল, এটা কালো হয়ে গেছে, পাতালে ময়লা ত্যাগ করে এরা। এই মিলিবাগ গুলান কন্ট্রোল করার জন্য আপনার বিশেষ করে পাতাগুলা ছিঁড়ে ফেলা দিবেন, এবং জমিতে রাখবেন না, ফেলা দিবেন। আর ঔষধ আপনি ব্যবহার করবেন, এই আপনার দিলেই চলে যাবে। ওই যে আপনার কি যে সবিক্রম, ইমিডাক্লোরোপিড দিলে, ঘোরাফেরা দিলেই মিলিবাগ চলে যাবে। মিলিবাগের জন্য এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি সাবানের যে নির্মার গুঁড়া আছে না, প্রতি 16 লিটার ঢোপে যদি আপনি 30 গ্রাম করে দেন, মানে প্রতি লিটারে 2 গ্রাম করে দিয়ে ওই কীটনাশক দিয়ে স্প্রে দিবেন, মিলিবাগ সব মরে যাবে।
আর মিলিবাগ যদি না মারেন তাহলে কিন্তু আস্তে আস্তে দেখেন কালো হয়ে গেছে না, গেলে এগুলো সব কালো করে দিবে। কিন্তু এদিকে দেখাও, এই যে কালো দেখেন, এই মিলিবাগের পাশে কিন্তু কালো এটা। আমি 3 দিন হলো সবই কম দিছি। হ্যাঁ এই দেখেন একটা জিনিস প্রমাণ করে দিই, এইটা দেখেন মিলিবাগ এই পাতাতে, এই পাতার নিচে কিন্তু এই যে এই গাছটা, এই দেখেন পাতা, এখানে কিন্তু কালো আছে এই মিলিবাগের থেকে। এই দেখেন এই মিলিবাগতে, এর জন্য আপনি যদি দোকানে যা বলেন কবে যে আপনি ছত্রাক লাগিয়েছে, অ্যানথ্রাক লাগিয়েছে, আপনার ভয় দেখা দিবে লোকজন। এইটাই হলো আপনার মূল লক্ষ্য, এটা জানা লাগবে। দেখেন এই পাতার নিচে থাকার কারণে এখানে কালো হয়েছে। এই যে পাতা, এটাই হলো পেয়ারা চাষের এর একটা বড় একটা গুরুত্বপূর্ণ মিলিবাগটা কন্ট্রোল করা লাগবে। এটার নাম হলো মিলিবাগ, এই রোগটা আপনাকে জানা লাগবে, বুঝছেন? এই মিলিবাগ আর একটু যখন বড় হয়ে যাবে, টিপ দিলে রক্তের মতো আসবে। তো এখন আপনার আর কিছুই না, আপনি নিয়মিত ওষুধটা দিয়ে দেন। এটা শীতের সময় আক্রমণ বেশি করে মিলিবাগ, এবং পরবর্তীতে দেখবেন যে পাতা এরকম কালো হয়ে যাবে। মিলিবাগ আক্রান্ত যে গাছের পাতা এরকম কালো কসকস হয়ে উপরে সব চুইসে চলে যায়, পরে কালো কসকস হয়ে যায়। এর আবার উড়ে, কিন্তু উড়ে আরেক গাছে চলে যায়, বোঝা যায় না। এই হলো মিলিবাগ। আর এই যে এখানে একটা দেখেন জাপ পোকার আক্রমণ, এটি এই দেখেন গুড়ি 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 একটা পোকা দেখেন, এটা জাপ পোকা। কিন্তু এই জাপ পোকা এই শীতের সময় হয়, এটা মসুরের ক্ষেতে হয়। এই জাপ পোকার জন্য আপনার ওই যে বিশেষ করে সবিক্রণ দিলেও চলে যাবে। আবার এই কীটনাশক গুলো নিয়মিত প্রপার দিলেই চলে যায়, আর অন্যান্য তেমন কিছু লাগে না। তবে আপনি প্রত্যেকবার হলো ডিটারজেন্ট পাউডার দিয়ে রাখবেন, পার লিটারে 2 গ্রাম করে দিবেন, কোনো ক্ষতি হবে না। দিয়ে দিলে এই পোকা টোকা সব এগুলা নেই, এই লেবরা সেবরা এগুলো আর কার্যকারিতা বাড়ে। গুল দিব, গুলো দিলে চলে যাবে। এটা গুলো যদি দিতে পারেন, গোলা ভালো করে মিক্সার করে। আমি 4 দিন আগে আপনার দিছি গুল দিছি একটা কোটা, আপনার এই 18 লিটার পানিতে 2 ml আপনার সবিক্রম দিছি পার লিটার পানিতে। সানস্ক্রিন পাউডারটা দিছি আপনার ছত্রাকনাশক, এটা হলো আপনার 2 গ্রাম করে। ঠিক আছে, এটা আবার এই সপ্তাহের মধ্যে আবার দিবেন, পরপর 2-3 সপ্তাহ দিয়ে দিলে দূর হয়ে যাবে। ইয়া থাকবে না, মিলিবাগটা থাকবে না, মিলিবাগ মরে গেলে আর থাকবে না। কিন্তু মিলিবাগ যদি জিয়ে রাখেন তাহলে জীবিত অবস্থায় আরো বিস্তার লাভ করবে। হ্যাঁ, আর আপনার এই যে এখানে আসেন, পেয়ারার আরেকটু জিনিস দেখায় আপনাকে, এই গাছটার দেখাই। এই যে এখানে এই দেখেন, যেটা আমি বলেছিলাম, যখন বেশি শীত, তীব্র শীত পড়বে, এই ফুলগুলা তখন হাফ ফুটবে আর হাফ আটকে যাবে এরকম। তারপরে গাছের গোড়াগুলো এলা হলুদ হয়ে পড়ে যাবে। আর শীতের সময় পেয়ারা আপনি শীতের সময় আপনি পেয়ারাটা পলি করবেন হলো ছোটবেলা তো করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু গরমের সময় আবার পেয়ারা কিন্তু বেশি ছোট করলে পড়ে যাবে। গরমের সময় বড় বড় করে বাদি আমরা এখন ছোটটি করবেন, লাঠি মাকড়িতে হলে পেয়ারা পলি করে। ভাই এই যে ফুলটা আসছে, এই ফুলের মধ্যে যে ফুলটা আসছে এটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, এখন যেটা ফুটতেছে এলে টিকার সম্ভাবনা আছে। আর যেটা আরো 15 দিন পর ফুটবে, এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে আমরা আসছিলাম সে শামীম ভাইয়ের নওগাঁ সে পেয়ারা বাগানে এসে ভাইয়ের পেয়ারা, আম, ড্রাগন সব মিলে আজকের এই প্রতিবেদন দেখলাম। ভাই একজন নতুন চাষি পুরাতন, কিন্তু এই চাষটা ভাইয়ের কাছে নতুন। তাই ভাই এমনি অভিজ্ঞ মানুষ অনেক, অভিজ্ঞ মানুষকে বেশি কিছু বলা লাগে না, একটু টিপস দিলে হয়ে যায়। আজকে আসছি নাটোর থেকে, ভাইকে পরামর্শ প্রদান করলাম। এই পরামর্শের মধ্যে দিয়ে শামীম ভাইয়ের উন্নয়ন আমরা সাফল্য কামনা করি, পাশাপাশি যে সমস্ত উদ্যোক্তা ভাই আছে সকলের সাফল্য কামনা করে আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম।